जिस पे हम मरते हैं। मजा आया। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টেকনো সবুজ। বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো। গাইস, চলে এলাম তোমাদের জন্য আরেকটি নতুন স্ট্যাটাস এডিটিং টিউটোরিয়াল ভিডিও নিয়ে। গাইস, তোমরা প্রিভিউতে যে স্ট্যাটাস ভিডিওটা দেখলে, তোমরা যদি তোমাদের পছন্দের ফটো দিয়ে এরকম স্ট্যাটাস ভিডিও বানাতে চাও, তাহলে এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। গাইস, তোমরা প্রিভিউতে যে ভিডিওটা দেখলে, বর্তমান সোশ্যাল মিডিয়া এবং টিকটকে খুব ট্রেন্ডে রয়েছে। গাইস, তোমরা খুব সহজে একটি এক্সএমএল ফাইল দিয়ে এবং তোমাদের পছন্দের ফটো দিয়ে এরকম স্ট্যাটাস ভিডিও মেক করতে পারবে। গাইস, ভিডিওটি মেক করার জন্য ফার্স্ট অফ অল তোমাদের একটা অ্যাপ্লিকেশন লাগবে, অ্যালাইট মোশন। তোমাদের কাছে থাকে তো ভালো, যদি না থাকে তাহলে তোমরা আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে নেবে। গাইস, টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, তোমরা সেখান থেকে লিঙ্কে ক্লিক করে আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে নেবে। এরপর উপরে মেসেজ পিন করা থাকবে, তোমরা সেখান থেকে ডাউনলোড করে নেবে। গাইস, সেকেন্ড তোমাদের লাগবে এক্সএমএল ফাইল, থার্ড ব্যাকগ্রাউন্ড মিউজিক। এগুলো ডাউনলোড লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, তোমরা সেখান থেকে ডাউনলোড করে নেবে। গাইস, ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবে এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অল নোটিফিকেশনে সেট করে নেবে এরকম নতুন নতুন ভিডিও সবার আগে পেতে। গাইস, তোমাদের সাথে আছে আমি হৃদয়। চলো গাইস, মূল ভিডিওতে যাওয়া যাক। সো লেটস গো। Spreading all around my room, my world's so bright, it's hard to breathe, but that's alright. Hush. ওয়েলকাম ব্যাক। গাইস, অ্যালাইট মোশন ওপেন করবে, এই প্রজেক্ট অপশনে ক্লিক করবে। গাইস, উপরে দেখতেছো মার্ক XML 192 টেকনো সবুজ। তোমরা এক্সএমএল ফাইলটা ডাউনলোড করে অ্যালাইট মোশনে ইনপুট করে নেবে। গাইস, তোমরা যদি এক্সএমএল ফাইল ডাউনলোড করে অ্যালাইট মোশনে ইনপুট করতে না পারো, ভিডিও ডেসক্রিপশন বক্সে একটি ভিডিও লিঙ্ক দেওয়া আছে, তোমরা সেই ভিডিওটা দেখে নেবে। তাহলে তোমরা খুব সহজে এক্সএমএল ফাইল ডাউনলোড করে অ্যালাইট মোশনে ইনপুট করতে পারবে। এবার এক্সএমএল ফাইলটা ওপেন করবে। এবার স্ক্রল করে একদম নিচে চলে আসবে। গাইস, এখানে যতগুলো স্কেল কালার লেয়ার দেখছো, তোমাদের প্রত্যেকটা লেয়ারে ফটো রিপ্লেস করতে হবে। গাইস, স্ক্রল করে একদম প্রথমে চলে আসবে। গাইস, নিচে যে 1 নম্বর লেখা, তোমরা এই লেয়ারটাকে সিলেক্ট করবে, ওকেতে ক্লিক করবে, কালার অ্যান্ড ফিল্টার এতে ক্লিক করবে, এরপরে স্টারে ক্লিক করবে, এরপর উপরে এরোতে ক্লিক করবে। এখান থেকে তোমরা তোমাদের ফোল্ডার সিলেক্ট করে নেবে, তোমাদের যে ফোল্ডারে সমস্ত ম্যাটেরিয়াল থাকবে তোমরা সেই ফোল্ডার সিলেক্ট করে নেবে। এবার এখান থেকে ফার্স্ট ফটো সিলেক্ট করে উপরে প্লাস আইকনে ক্লিক করে দেবে, এবার বাই টাচ করবে। এবার স্ক্রল করে পরের লেয়ারটাকে সিলেক্ট করবে, ওকেতে ক্লিক করবে, কালার ফিল্ডে এতে ক্লিক করবে, উপরে স্টারে ক্লিক করবে। এখান থেকে নতুন আরেকটি ফটো সিলেক্ট করে উপরে প্লাস আইকনে ক্লিক করে দেবে, এবার বাই টাচ করবে। গাইস, তোমরা এখানে যে ফটোগুলো রিপ্লেস করবে, তোমাদের ফটোগুলো কিন্তু আগে 9:16 ক্রপ করে নিতে হবে। গাইস, তোমরা যদি 9:16 ফটো ক্রপ করতে না পারো, আমি আই বাটনে একটি ভিডিও লিঙ্ক দিয়ে দেবো, তোমরা সেই ভিডিওটা দেখে নেবে। তাহলে তোমরা খুব সহজে ফটো 9:16 ক্রপ করতে পারবে। এরপরে স্ক্রল করে 3 নম্বর এই লেয়ারটাকে সিলেক্ট করবে, ওকেতে ক্লিক করবে, কালার ফিল্টার এতে ক্লিক করবে, প্রেস্টারে ক্লিক করবে। এবার এখান থেকে নতুন আরেকটি ফটো সিলেক্ট করে উপরে প্লাস আইকনে ক্লিক করে দেবে, এরপর বাই টাচ করবে। এবার স্ক্রল করে 4 নম্বর লেয়ারটাকে সিলেক্ট করবে, ওকেতে ক্লিক করবে, কালার ফিল্টার এতে ক্লিক করবে, প্রেস্টারে ক্লিক করবে। এবার এখান থেকে নতুন আরেকটি ফটো সিলেক্ট করে উপরে প্লাস আইকনে ক্লিক করে দেবে, এরপর বাই টাচ করবে। এবার স্ক্রল করে 5 নম্বর লেয়ারটাকে সিলেক্ট করবে, ওকেতে ক্লিক করবে, কালার ফিল্টার এতে ক্লিক করবে, প্রেস্টারে ক্লিক করবে। এখান থেকে নতুন আরেকটি ফটো সিলেক্ট করে উপরে প্লাস আইকনে ক্লিক করে দেবে, বাই টাচ করবে। এবার স্ক্রল করে 6 নম্বর লেয়ারটাকে সিলেক্ট করবে, ওকেতে ক্লিক করবে, কালার ফিল্টার এতে ক্লিক করবে, প্রেস্টারে ক্লিক করবে। এখান থেকে আরেকটি নতুন ফটো সিলেক্ট করে উপরে প্লাস আইকনে ক্লিক করে দেবে, এবার বাই টাচ করবে। আশা করি গাইস তোমরা বুঝতে পারছো কি করে ফটো রিপ্লেস করতে হবে। গাইস, তোমরা এখানে যতগুলো নাম্বার দেওয়া আছে, তোমরা এখানে 9 নম্বর পর্যন্ত এই ফটোগুলো রিপ্লেস করে নেবে। গাইস, এখানে 9 নম্বর পর্যন্ত তোমরা আলাদা আলাদা ফটো অ্যাড করে নেবে। এবার গাইস, এখানে দেখছো তোমাদের এখানে ছোট ছোট লেন্থের কিছু লেয়ার আছে, তোমরা 2 ফিঙ্গার দিয়ে একটু জুম করে নেবে। গাইস, এরপর এখানে দেখতে পাচ্ছ 10 নম্বর, তোমাদের 6টি ফটোতে 10 নম্বর ফটো অ্যাড করতে হবে। 6টি লেয়ারে একটি ফটোই অ্যাড করবে। গাইস, আমি এখানে 10 নম্বর পর্যন্ত ফটো অ্যাড করে নিচ্ছি। গাইস, দেখতে পাচ্ছ আমি 10 নম্বর 6টি লেয়ারে একটি ফটোই অ্যাড করে নিয়েছি। গাইস, তোমরা 10 নম্বরে একটি ফটো অ্যাড করে নেবে। এবার স্ক্রল করে গাইস, দেখতে পাচ্ছ এখানে 11 নম্বর। গাইস, যতগুলো লেয়ারে 11 নম্বর লেখা থাকবে, তোমরা 11 নম্বর যতগুলো লেয়ার থাকবে তোমরা সেই 11 নম্বর লেয়ারে একটি ফটো অ্যাড করবে। গাইস, আমি 11 নম্বর ফটো অ্যাড করে নিচ্ছি। গাইস, 8.1 সেকেন্ড থেকে যতগুলো লেয়ার থাকবে তোমরা সেখান থেকে 13.9 সেকেন্ড, এখানে যতগুলো লেয়ার থাকবে তোমরা ততগুলো লেয়ারে একটি ফটো রিপ্লেস করে নেবে। গাইস, আমি দেখতে পাচ্ছ রিপ্লেস করে নিয়েছি। এবার স্ক্রল করে তোমরা এদিকে চলে আসবে। গাইস, এখানে দেখতে পাচ্ছ 12 নম্বর লেখা, তোমাদের এখানে যতগুলো স্কেল কালার লেয়ারে 12 নম্বর লেখা থাকবে তোমরা সমস্ত লেয়ারে ফটো রিপ্লেস করে নেবে। এখানে নতুন একটি ফটো অ্যাড করবে। গাইস, আমি অ্যাড করে নিচ্ছি।
গাইস দেখতে পাচ্ছ আমি এখানে 12 নম্বর ফটো অ্যাড করে নিয়েছি। গাইস যতগুলো 12 নম্বর লেয়ার থাকবে তোমরা 12 নম্বর ফটো অ্যাড করে নেবে। এরপর লাস্টে যে একটি লেয়ার আছে তোমরা এই লাস্টের লেয়ারটাকে ওরকম ছেড়ে দেবে। গাইস দেখতে পাচ্ছ আমি সমস্ত ফটো কিন্তু রিপ্লেস করে নিয়েছি। গাইস তোমরা সমস্ত ফটোগুলো ধীরে সুস্থে রিপ্লেস করে নেবে। এরপর নাম্বার দেওয়া আছে, তোমরা নাম্বার অনুযায়ী ফটো অ্যাড করে নেবে এবং তোমাদের সমস্ত ফটোগুলো রিপ্লেস করা হয়ে গেলে স্ক্রল করে একদম প্রথমে চলে আসবে, এই প্লাস আইকনে ক্লিক করবে, মিডিয়াতে ক্লিক করবে। এবার এখান থেকে তোমরা ব্যাকগ্রাউন্ড মিউজিকটাকে সিলেক্ট করে নেবে। এবার স্ক্রল করে উপরে চলে আসবে, ভিডিও লেয়ারটাকে সিলেক্ট করবে, উপরে থ্রিডটে ক্লিক করবে, নিচে এক্সট্রাক্ট অডিওতে ক্লিক করবে, তাহলে তোমাদের ভিডিও থেকে অডিওটা আলাদা হয়ে যাবে। এবার ভিডিও লেয়ারটাকে সিলেক্ট করবে, উপরে ডিলিট আইকনে ক্লিক করবে, তাহলে তোমাদের ভিডিওটা ডিলিট হয়ে যাবে। গাইস দেখতে পাচ্ছ এখানে ব্যাকগ্রাউন্ড মিউজিকও অ্যাড হয়ে গেছে। গাইস তোমাদের সমস্ত ফটোগুলো রিপ্লেস করা হয়ে গেলে ভিডিওটি সেভ করার জন্য উপরে শেয়ার আইকনে ক্লিক করবে। এরপর ভিডিও এই এরোতে ক্লিক করবে, এরপর এই এরোতে ক্লিক করবে, এখান থেকে তোমরা তোমাদের রেশিও সিলেক্ট করে নেবে। আমি 700 করে রাখছি। এবার এক্সপোর্টে ক্লিক করবে, তাহলে তোমাদের ভিডিওটা এক্সপোর্ট হয়ে যাবে। গাইস আমাদের ভিডিওটি এক্সপোর্ট হয়ে গেছে। এরপরে সেভে ক্লিক করবে, তাহলে তোমাদের গ্যালারিতে সেভ হয়ে যাবে। গাইস আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী একটা নতুন ভিডিওতে নতুন টপিক নিয়ে। ততক্ষণ ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা।